বন্ধুরা, আজকে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি সেই বিষয়টা হচ্ছে দেখে নেব যে তোমার জীবনে তোমার এক্সই ফিরে আসছে নাকি তোমার জীবনে নতুন করে কেউ আবার এসে তোমার মনের ঘরে বাসা বাঁধছে। এবার এইটা আজকের বিষয়টা দেখে নেব, দেখে নেওয়ার পরে দেখব কি আসছে। এবার সে এসে যাওয়ার পরে সে যদি এসেও থাকে তাহলে কে পরিণতি হবে সেটাও আমরা একটু দেখব। আচ্ছা, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে 100 নেবে, যার সাথে 50 করবে 50 নেবে, যার সাথে 40 করবে 40 নেবে, যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে বেরিয়ে যাবে। যারা আমার নতুন ভিউয়ার্স হবে সাবস্ক্রাইব করে বেল বটমটা দাবিয়ে রেখে দেবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখে নেওয়া যাক যে তোমার মনের ঘরে কে আসছে, নতুন কেউ না পুরনো। দেখো, তুমি একটা ডিপ ডিপ্রেশনের মধ্যে দিয়ে রয়েছো। এখানে তোমার কাছে সব থাকা সত্ত্বেও তুমি ডিপ্রেশনে ভুগছো। এবার দেখো, তোমার কিন্তু তোমার এক্সের প্রতি ভালোবাসাটা আজও কিন্তু কমেনি, ভালোবাসাটা রয়েছে। কোথাও তুমি এগোতে চাইছো, এগোতে পারছো না, কারণ না সামনের দিকে বাধা পাচ্ছ। তোমাদের অনেকেরই শুক্রের একটা প্রবলেম কিন্তু চলছে, দশা চলছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখো, তোমার পার্টনার তোমার কাছ থেকে কিন্তু মুভ অন করে গেছে। এবার সে মুভ অন করে গেলেও সে কিন্তু ঝুলে গেছে, কোথাও সিদ্ধান্ত নিতে পারছে না। তবে তাকে একটা বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে। এবার দেখো, তোমার পার্টনার এখানে কী হচ্ছে না, সিদ্ধান্ত কেন নিতে পারছে না, তার কানের কাছে কেউ কাকের মতো ক ক করে তাকে তোমার সম্পর্কে আজও তাকে বিষিয়ে যাচ্ছে, সম্পর্কটা ভাঙছে। কিন্তু তুমি চাইছো কোনো পুরনো সার্কেলকে এন্ড করে নতুনের দিকে যেতে। অবশ্যই পারবে, তোমার জন্মস্থান থেকে তোমাকে অনেক দূরে যেতে হবে। এবার দেখো, সামনে কিন্তু বাধা পাচ্ছ, তার জন্য কিছু হচ্ছে না। ভাগ্যের চাকা ঘুরছে, আশার বাইরের লাখ ফেভার করবেই। এবার দেখো, তুমি এখানে তোমার এক্স কিন্তু এখনও মুখ ফিরিয়ে আছে, তোমার দিকে মুখ ফেরায়নি। হ্যাঁ, মুখ ফেরায়নি, তবে সে কিন্তু তোমার প্রতি রাগ জেদ একটা রয়েছে। তোমার জন্য সে কিন্তু ওয়েট করছে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তোমার পার্টনারও ঠিক তেমনই। তোমার পার্টনার ভাবছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আমার জীবনে হবে, না হলে আছে, এরকম। টাকা পয়সার কিন্তু কোনো অভাব নেই, কিন্তু তার কাছে ভালোবাসার মানুষেরই অভাব। তোমার পার্টনারকে কেউ কিন্তু ঠকাচ্ছে, চিটিংবাজি করে যাচ্ছে। এবার দেখো, সে তো মুখ ফিরিয়ে রয়েছে, অ্যাকশান কিছু নিতে পারছে না, তবে সে কিন্তু অ্যাকশান নেবেই। হ্যাঁ, কেননা ভালোবাসার জায়গাটা সে শক্তপোক্ত করবেই করবে। তার মানে তোমার মনের ঘরে নতুন কেউ আসছে না, মনের ঘরে সেই পুরনো চাল বলে না ভাতে বাড়ে, সেই পুরনো চালই আসছে, যে তোমার মনের ঘরে আবার ভালো জায়গা করে নেবে। কিন্তু হ্যাঁ, এবার তোমাকে কিন্তু জন্মস্থান থেকে তোমাকে অনেক দূরে কিন্তু যেতে হবে, কোনো একটা পুরনো সার্কেল তোমাকে এন্ড করতে হবে। আচ্ছা, এবার সে আসার পর তোমার জীবনে কি অবস্থা হবে দেখো। সে যখন এসে যাবে, আবারও তার সাথে কিছুটা লড়াই ঝগড়া ঝামেলা হবে। এবার হলে পরে ও হবে ঠিকই, কিন্তু সেটা সেরকম কিছু ব্যাপার নয়। কিন্তু সে তোমার শক্তপোক্ত হাত ধরতে আসছে, কারণ না সে বুঝে গেছে তোমার সাথে তার জীবনে অপরচুনিটি অনেক আছে, অনেক অনেক কিছু তোমার সাথে থাকলে তার জীবনে হবে। এবার সে কিন্তু তোমার পার্টনার দেখো অহংকারী ঘ্যামান্ডি প্রকৃতির মানুষ। হ্যাঁ, নিজেকে প্রচুর ঈশ্বর ভক্ত সৎ মানুষ বলে প্রমাণ করে, কিন্তু ভিতরের কথা কিন্তু সে বাইরে অনেকটাই প্রকাশ করে না। এত অহংকারী একটা কেটা মনে করে সে নিজেকে। এবার দেখো, সে কিন্তু তোমার জন্য, তোমার অনেকেরই এখানে দেখা যাচ্ছে সন্তান আছে। হ্যাঁ, এবার সেটা দেখা যাচ্ছে তোমার কাছে আসছে, কিন্তু কিছুটা গিফট কিছু একটা দেবে বলেই কিন্তু আসছে। কিন্তু আসলে পরে কি হবে, এসে গেলে বললাম না একটা লড়াই ঝগড়া ঝামেলা একটু কিন্তু হবে। হ্যাঁ, হলেও পরে
তার সাথে তোমার জীবনে অপরচুনিটি থাকবে, একটু বাধা থাকবে, কিন্তু বাধা একটু থাকবে, কেননা যেহেতু তোমাদের অনেকেরই মঙ্গলের জায়গাটা একটু প্রবলেম রয়েছে, অনেকেরই কিন্তু মাঙ্গলিক তোমরা, সেই জায়গার থেকে একটু কিন্তু বাধা থাকবে, কিন্তু সেখানে দেখো নতুন পরিবর্তন হবেই, দুজনার মধ্যে এক্সের মিল হবেই। হ্যাঁ, যেমন তোমাদের মানে কেমিস্ট্রিটা কীরকম, কেউ বেশি কথা বলো, কেউ কম কথা বলো, আবার কেউ বয়সে দুজনার মধ্যে তুমি হয়তো বড়, সে ছোট, আবার হয়তো সে ছোট তুমি বড়, এরকম একটা কেমিস্ট্রি তোমাদের মধ্যে আছে, ভালো জায়গা হবে। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে আগামী 2 বছরের মধ্যে সামনের দিকে এগোবে, আর একটা ক্লিয়ার কমিউনিকেশান যোগাযোগ তো তোমার হবেই, পরিবার একটা সুস্থ হবে, এবং পার্টি টাইম, কোয়ালিটি টাইম তুমি সেখান থেকে কাটাতে অবশ্যই পারবে। আর দেখো সে আসছে মানে তো মানে রিইউনিয়ন তো হবেই, তবে সে আসার আগে তুমি মনে করছো যে এই সম্পর্ক বোধহয় আর টেনে নিয়ে যাওয়া যাবে না, এখানেই বোধহয় থেমে গেছে সম্পর্কটা, ক্লান্ত শ্রান্ত হয়ে নুয়ে পড়ছো। হ্যাঁ, এবার আসলে পরে তোমাকে বললাম এই একটু ঝুট ঝামেলা থাকবে, ঝুট ঝামেলাটা থাকবে, কিন্তু ঝুট ঝামেলা থাকলেও এইটা তোমরা পার্টি টাইম, কোয়ালিটি টাইম তোমরা কাটাতে পারবে। এখানে থার্ড পার্টি দেখো একটা তো তোমাদের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়েছিল, সেই গ্রহণ লাগিয়েছে, তার ফলে তোমরা খুব দুঃখের মধ্যে দিয়ে তোমরা রয়েছো ঠিকই, কিন্তু ভিক্টরি জয় তোমাদেরই হবে। যতই থার্ড পার্টি প্রবলেম করুক না কেন, যতই এটা ঘেটে হয়ে যাক না কেন, দেখছো পিছন দিকেই সূর্য উঠছে, তোমাদেরই জয় হবে। তোমরা যাই ইউনিভার্সের কাছে প্রার্থনা করে থাকো না কেন, ইউনিভার্স তোমাদের সব দেবে, যতই সামনে পিছনে বাধা থাকুক না কেন। তোমার পার্টনার তো আসছেই আসছে, আসলে পরে তোমাদের ভালোবাসার জায়গাটা আরও শক্তপোক্ত হবে। আর এখানে কি হবে না, যারা অলরেডি বিবাহিত তাদেরও জায়গাটা ভালো হবে। এবার সে কিন্তু দেখো তোমার পার্টনারই তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, এটা নিয়ে আমি একটা বিষয় ভিডিও করেছিলাম, তোমার পার্টনার কেন ব্ল্যাক ম্যাজিক করছে তোমাকে। দেখো তোমার পার্টনার বা পার্টনারের পরিবার থেকে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে। হ্যাঁ, দেখো প্রচুর ব্ল্যাক ম্যাজিক তোমাকে করে রেখেছে, প্রচুর। কারণ সে করেছে কেন, 1 নম্বর তোমাকে পাওয়া, 2 নম্বর হচ্ছে সে যে ভাবছে যে আমি তো ছোটোবেলা থেকে সমস্যার মধ্যে দিয়ে গেছি, এবার সেই সমস্যার মধ্যে দিয়ে সে উঠে এসছে, এবার এসে আবার তার জীবনে সমস্যা এসেছে, ছোটোবেলায় সে পরিবারেই সমস্যা দেখেছে, তার জীবনে বা সমস্যা এসছে, এবার তোমাকে যাতে শান্তিতে সে থাকতে দেবে না, ভাবছে তুমিই বোধহয় তাকে বিশ্বাসঘাতকতার ছোড়া মেরেছো, তাই তোমাকে শান্তিতে সে থাকতে দেবে না, তার মাথার মধ্যে খারাপ খারাপ চিন্তা ভাবনাগুলো ঘুরছে, কিন্তু ইউনিভার্স তোমাকে ব্লেসিং দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো তোমার পার্টনার থার্ড পার্টির কাছে যাই হয়ে থাক না কেন, আসলে পরে তোমার পার্টনার আসবে তো নিশ্চয়ই একটা নতুন সুখবর, মানে নতুন কেউ আসবে না, পুরনোই আসবে, ভাতে বাড়বে চাল, বেড়ে হ্যাপি ফ্যামিলিতে দি এন্ড হবে, বুঝেছো।